আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা না টেনে দেখবেন, পুরোপুরি দেখেন একটা দেশের প্রেসিডেন্ট সৎ ব্যক্তি এবং অসৎ ব্যক্তির পার্থক্য কোনটুকু, কতটুকু পার্থক্য এবং কতটুকু অসৎ হলে তাদের ভয় এত বেশি থাকে, যার প্রমাণ আপনি এখানে দেখতেছেন। সিঙ্গাপুরিয়ান প্রেসিডেন্ট এই যে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে সাধারণ মানুষের মতন, সাধারণ জনগণের মতন সে হেঁটে যায়। মূলত সিঙ্গাপুরে গাড়ি বহর নিয়ে গেলে পরে সামনে 2টা মোটরসাইকেল থাকে আর পিছনে একটা গাড়ি, মোট 3টে গাড়ি থাকে, বেশি গাড়ির দরকার হয় না। কারণ এরা হচ্ছে সৎ ব্যক্তি, এদের কোনো শত্রু নাই, সৎ ব্যক্তির শত্রু থাকে না। আর অসৎ ব্যক্তি থাকলে তাদের জীবনের ঝুঁকি থাকে। দেখেন তার প্রমাণ এটাই, এই ছবিটাই প্রমাণ করে। আমরাও বারবার নিজের চোখে দেখেছি। আর এই যে হচ্ছে আমাদের বাংলাদেশের অবৈধ খুনি শেখ হাসিনা, যে যে সরকারের মনে এত ভয়, এত ভয়, মানে কত পরিমাণে জঘন্য কাজ করছেন, কত অপরাধ অন্যায় করছেন, যার কারণে তার মনে এত ভয়। আসলে মানুষ যদি ভালো কাজ না করে তার ভিতরে ভয় থাকবে, স্বাভাবিক। যার প্রমাণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি। আমার মনে হচ্ছে বাংলাদেশের সবগুলো গাড়ি নিয়ে আসার উচিত ছিল তার সাথে। ঠিক সেরকমই একটা জিনিস করছে, এখানে অনেক গাড়ি নিয়ে আসছে এবং এমন কোনো বাহিনী নাই মনে হয় যে সে বাহিনী তার সাথে নাই। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, মানে সব ধরনের নৌবাহিনী, সব ধরনের বাহিনী তার তার গাড়ি বহর আছে। সব ধরনের বাহিনী নিয়েই সে যাত্রা শুরু করছে সাধারণ একটা সবার জন্য। তাহলে আপনারা এই ছবিটা দেখে বুঝেন যে আসলে সৎ ব্যক্তির এবং অসৎ ব্যক্তির মধ্যে পার্থক্য কতটুকু এবং পার্থক্য কোনটুকু। এটা সাধারণ মানুষের মানে বিবেক খাটাইলে পরে হয়তো সবাই জিনিসটা বুঝতে পারবেন। দেখেন একটা রোডের যখন গাড়ি ঘোড়া বন্ধ রাখে, বন্ধ করে সে প্রেসিডেন্টের মতন, সে প্রেসিডেন্ট যখন আসে সব গাড়ি বন্ধ করে দেয়। কিন্তু সিঙ্গাপুরে এমন না। সিঙ্গাপুরে একটা রোডের সিগন্যাল পড়লেও সেই যে সিঙ্গাপুরের সরকার যদি যায় সেই সিগন্যাল মেনে চলে এবং আর কোনো গাড়ি বহরের সময় কোনো গাড়ি বন্ধ করে না, কোনো রোড মানে বন্ধ রাখে না। মূলত গাড়ি ঘোড়া যাবে লাগছে এবং তারাও যাবে লাগছে, এত মানুষও সাথে নাই, এত চিন্তাও নাই, কারণ তারা সৎ ব্যক্তি, তারাও অত্যন্ত ভালো মানুষ। এবং ভালো মানুষ যদি না হয় তাহলে একটা দেশ এত উন্নত হতে পারে না কখনো, এটা আপনারা সবাই জানেন। আর আমাদের বাংলাদেশে মূলত চোরের কারখানা দেখেই যাদের এত ভয় এবং এত ভয় নিয়ে তারা চলে, যেখানে দেখা যায় শত শত গাড়ি নিয়ে একটা মানুষের পিছে শত শত গাড়ি এবং শত শত বাহিনী নিয়ে চলে। কিন্তু সিঙ্গাপুরে আসলে চলার সময় এত বাহিনীও দরকার হয় না তাদের, এত গাড়িও দরকার না। সাধারণ অল্প কয়েকজন মানুষ নিয়ে এরা চলাফেরা করে এই সিঙ্গাপুর প্রেসিডেন্ট। আপনি জানেনই তো, যে ব্যক্তি অসৎ কাজ না করে তার ভিতরে কোনো ভয় থাকে না। আর যে নাকি অসৎ কাজ করে, খারাপ কাজ করে, তার ভিতরে সবসময় ভয় থাকে এবং প্রচুর পরিমাণে ভয় থাকে, কারণ অসৎ ব্যক্তির জীবনের ঝুঁকিও থাকে। আপনারা সাধারণ এই জিনিসটা দেখেই বুঝতে পারবেন আসলে আমাদের দেশ এবং উন্নত একটা দেশ, এদের মধ্যে পার্থক্য।